আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি অংশের দশমিক সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তরের নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে এই 10 ভিত্তিক দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়, অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো আমি পূর্বের ক্লাসে দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তরের পদ্ধতি বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করি ক্লাসটি তোমরা দেখেছো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দশমিক সংখ্যা হতে অক্টাল সংখ্যা। অর্থাৎ আমরা এই 10 ভিত্তিক দশমিক সংখ্যা হতে 8 ভিত্তিক অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায়। আমরা জানি দশমিক সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যা বলা হয়, যার বেস বা ভিত্তি হচ্ছে 10, আর অক্টাল সংখ্যাকে 8 ভিত্তিক সংখ্যা বলা হয়, যার ভিত্তি হচ্ছে 8। তো দশমিক সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তরের নিয়ম যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরের পদ্ধতি ব্যাখ্যা করো। তো আমরা জানি দশমিক সংখ্যা দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যা, যেমন এই যে 679, এই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে কোনো পয়েন্ট নাই। আর আরেকটি হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা, যে ক্ষেত্রে পয়েন্ট যুক্ত সংখ্যা, যেমন 0.45। এই সংখ্যাটা হচ্ছে পয়েন্ট যুক্ত সংখ্যা, ফলে একে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যাকে যদি আমরা বা এই অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে নিয়মটা হচ্ছে দশমিক সংখ্যাকে 8 দ্বারা বারবার ভাগ করে ভাগফল 0 করতে হবে। প্রত্যেকবার ভাগ করার সময় ভাগফল ও ভাগশেষ আলাদা করে লিখতে হবে, এবং ভাগশেষগুলি নিচ থেকে যদি উপরের দিকে সাজিয়ে লিখি, ভাগশেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, তাহলেই আমরা এই অক্টাল সংখ্যা পাবো। তাহলে আমরা কি করব, বারবার 8 দ্বারা ভাগ করব। কাকে? ওই সংখ্যাকে। তো চলো আমরা প্রথমে এই দশমিক পূর্ণ সংখ্যা বিশেষ করে কিভাবে অক্টাল করা যায় তা আলোচনা করার চেষ্টা করি। তো এই যে নিয়মটি আমি ডান দিকে লিখে রাখলাম সহজে বোঝার জন্য। তো কোন সংখ্যাকে আমরা 8 দ্বারা ভাগ করব, ভাগ করে আমরা ভাগফল পাবো এবং ভাগশেষ পাবো। আমি নিয়মটি আবার দেখাচ্ছি সহজে বোঝার জন্য। ভাগফল পাবো এবং ভাগশেষ পাবো। ভাগফল প্রথমে লিখবো, ভাগশেষ শেষে লিখবো। আবার এই ভাগফলকে 8 দ্বারা ভাগ করব, ভাগ করে আবার আমরা এখানে ভাগফল পাবো এবং ভাগশেষ শেষে লিখবো। আবার এই ভাগফলকেও 8 দ্বারা ভাগ করব, এখানে যে সংখ্যাটি পাবো ভাগফল সেটি প্রথমে লিখবো, ভাগশেষটা শেষে লিখবো। অর্থাৎ এই সংখ্যাকে বারবার 8 দ্বারা ভাগ করে ভাগফল আর ভাগশেষ আলাদা আলাদা লিখব। তারপর উত্তর লেখার সময় যদি নিচ থেকে সাজিয়ে লিখি উপরের দিকে, তাহলে এই সংখ্যাটি আমরা এই ভাগশেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, তাহলে আমরা অক্টাল সংখ্যা পাব। অর্থাৎ উত্তর হবে ভাগশেষ সমূহ লিখে বেস 8 দিব। বেস 10 হচ্ছে দশমিক সংখ্যা, আর বেস 8 হচ্ছে অক্টাল সংখ্যা। তো এবার আমরা অক্টাল সংখ্যা রূপান্তরের জন্য একটি উদাহরণ যদি দেখি, তাহলে বিষয়টি আরো ভালো মতো বুঝতে পারবে। যে নিয়মটি আমি ডান দিকে লিখে রাখলাম সহজে বোঝার জন্য। মনে করি ক নম্বরে বলেছে 234 একটি দশমিক সংখ্যা, কারণ বেস হচ্ছে 10, ভিত্তি 10। এই সংখ্যাটাকে অক্টাল সংখ্যা অর্থাৎ 8 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা কি করব, এই সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি এই 234কে ক্যালকুলেটরের মাধ্যমে 8 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল যেটি পাবো সেটি প্রথমে লিখব। এই যে আমি এখানে ভাগ করে দেখাচ্ছি, লক্ষ্য করি। 234কে 8 দ্বারা আমি ভাগ করলাম, ভাগফল পেলাম 29, ভাগশেষ পেলাম 1। তো ভাগফল যেটি পাবো সেটি প্রথমে লিখব 29, আর ভাগশেষ যেটি পেয়েছি সেটি শেষে লিখব। অর্থাৎ এই যে ভাগফল পেলাম 29 সেটি প্রথমে লিখব,
আর ভাগশেষ 2 শেষে লিখব। আবার এই 29 কে 8 দ্বারা ভাগ করব, আবার 8 দ্বারা ভাগ করব। এই যে আমি এখানে ভাগ করে দেখাইলাম গণনা কার্যে। 29 কে যদি 8 দ্বারা ভাগ করি 3 8 24, এটা বিয়োগ করে ভাগ শেষ হচ্ছে 5, ভাগফল হচ্ছে 3। তাহলে নিয়ম অনুযায়ী এই ভাগফল 3 প্রথমে লিখব, ভাগশেষ 5 শেষে লিখব। যেমন এই ভাগফল 3 এইখানে লিখলাম, ভাগশেষ 5টা এইখানে লিখলাম। আবার আমরা এই 3 কে 8 দ্বারা ভাগ করব। এখন একটা জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে 3 ছোট সংখ্যা, 8 বড় সংখ্যা। তাহলে 3 কে 8 দ্বারা ভাগ করা যায় না। তখন কি করব? তখন আমরা এইখানে একটি শূন্য নিব, আর এই 3টা এখানে নিয়ে যাব। এখানে একটি শূন্য নিব, আর এই 3টা এখানে শূন্য নিয়ে যাব। এই 3টা কোনাকুনি এখানে চলে যাবে। কারণ হচ্ছে আমরা যদি জোর করে ভাগ করতে চাই 3 কে 8 দ্বারা, তাহলে এখানে 0 0 আর 8 গুণ করলে 0, ভাগশেষ 3 হচ্ছে কিন্তু, সেজন্য ভাগশেষ 3টা আমরা শেষে লিখেছি। অর্থাৎ আমাদের এরকম ভাগ না করলেও হবে। আমি তোমাদের বোঝানোর জন্য এখানে ভাগ করে দেখাইলাম। আমরা যখন দেখব যে এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, তখন এই সংখ্যাটা এখানে চলে যাবে আর এখানে 0 হবে। এবার আমরা যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি উত্তর লেখার সময়, তাহলে আমরা অক্টাল সংখ্যা পাবো। তো এই ক্ষেত্রে এই 3 প্রথমে যেটি লিখব উত্তর হিসেবে, সেটার নাম হবে MSD, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এবং এই সবার শেষে যে সংখ্যাটি আছে 2, এটার নাম হবে LSD, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। উত্তর লেখার সময় আমরা কিভাবে লিখব? এই 234 বেস 10 সমান, এই হর চিহ্নর পরিবর্তে আমরা লিখব এই সংখ্যাগুলি। কিভাবে লিখব? 3 5 2। অর্থাৎ নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লেখার সময় প্রথমে এইখানে যেটি আছে নিচে সেটি আগে বলবে, তারপরে এই সংখ্যাটা, তারপরে এই সংখ্যাটা, এইভাবে লিখব। এইভাবে আমরা পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যায় বারবার 8 দ্বারা ভাগ করে নির্ণয় করতে পারি। তো এই ক্ষেত্রে এই ভগ্নাংশ যুক্ত সংখ্যাকে বা ভগ্নাংশ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরের জন্য নিয়মটি হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যাকে 8 দ্বারা বারবার গুণ করতে হবে। কিছুক্ষণ আগে আমরা যখন পূর্ণ সংখ্যাকে অক্টালে রূপান্তর করেছি, তখন কিন্তু 8 দ্বারা বারবার ভাগ করেছি, আর এখানে কি হবে? বারবার 8 দ্বারা গুণ হবে। লক্ষ্য করি, এইখানে আমরা 0.45 লিখলাম। লেখার পরে বাম দিকে একটা লম্বা দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা এই সংখ্যাটাকে এই যে 8 দ্বারা গুণ করব, 8 দ্বারা গুণ করব। এখানে নিচে একটি দাগ দিব। 0.45 কে যদি 8 দ্বারা গুণ করি, তাহলে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি এখানে লিখব। লেখার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে বাম দিকে আমি একটি দাগ দিয়েছি, পয়েন্টের পূর্বে যে সংখ্যাটি থাকবে সেটি আমরা বাম দিকে লিখব, কারণ এটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলি বাম দিকে লিখব, আর পয়েন্টের পরে যে সংখ্যাগুলি থাকবে সেটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, ডান দিকে লিখব। যেমন এখানে হয়েছে 3.6, তাহলে 3 যেহেতু পয়েন্টের আগে সেজন্য বামে লিখেছি, 6 যেহেতু পয়েন্টের পরে ডান দিকে লিখেছি। আবার এই 0.6 কে আমরা 8 দ্বারা গুণ করব। এই সংখ্যাটাকে 0.6 কে যদি 8 দ্বারা গুণ করি, তাহলে এখানে হবে এই 4.8। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে শিক্ষার্থীরা অনেক সময় কমন মিস্টেক করে একটি বিষয়, সেটি হচ্ছে শিক্ষার্থীরা এটা গুণ করার সময় 3.6 কে 8 দ্বারা গুণ করে ভুলে, কিন্তু তা হবে না। গুণ হবে যে পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে 0.6, এটাকে 8 দ্বারা গুণ করে এখানে লিখব। পয়েন্টের আগে যেটি থাকবে, যেমন 0.6 কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে 4.8 হয়। 4 বাম দিকে বলবে পূর্ণ সংখ্যা, 0.8 ডান দিকে বলবে। আবার এই 0.8 কে 8 দ্বারা গুণ করব, তাহলে 0.8 কে যদি 8 দ্বারা গুণ করি 28 টা 64, 6.4 হয়। 6.4 লিখব, 6 বাম দিকে লিখব, কারণ এটি পূর্ণ সংখ্যা। আবার এই 0.4 কে 8 দ্বারা গুণ করব,
গুণ করে 3.2 হবে সম্ভবত, 0.4 গুণ 8 3.2 হবে। এইভাবে আমরা যতক্ষণ এখানে শূন্য না হবে ততক্ষণ আমরা 8 দ্বারা গুণ করব। কিন্তু বিষয়টি হচ্ছে অনেক সময় দেখা যায় এখানে শূন্য হয় না, তখন আমরা যদি পয়েন্টের পরে 4 সংখ্যা লিখি তাহলে 4 বার গুণ করব। যেমন আমি এখানে 1 2 3 4 বার গুণ করেছি, কারণ আমি পয়েন্টের পরে 4টা সংখ্যা লিখতে চাই। আর আমি যদি মনে করি না পয়েন্টের পরে আমি 3 সংখ্যা লিখব, তাহলে আমি এই পর্যন্ত এইটুকু করলেই হবে, 3 বার গুণ করলেই হবে। আর আমি যদি মনে করি না পয়েন্টের পরে 5টা বা 6টা বা তার বেশি সংখ্যা লিখব, তাহলে আমরা নিচে আরো গুণ করব। অর্থাৎ আমি এখানে কতবার গুণ করব সেটা নির্ভর করবে আমি পয়েন্টের পরে কয় সংখ্যা লিখতে চাই। এবার আমরা উত্তর লিখব। উত্তর লেখার সময় এই যে পূর্ণ সংখ্যা MSD আর LSD, অর্থাৎ এখানে কিন্তু আমরা যে দাগটা দিয়েছি এইগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যা এগুলি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা যেগুলি আছে সেই সংখ্যাগুলি যদি আমরা উপর থেকে নিচের দিকে লিখি, এই যে নিম্নমুখী তীর মানে কি, এটা আগে লিখবো, তারপরে এটা লিখবো, তারপরে এটা লিখবো, তারপরে এটা লিখবো। উত্তর লেখার সময় এই যে 0.45 সমান এই যে আগে শূন্য দিয়ে রাখবো, পয়েন্টের আগে শূন্য দিব, এটা পয়েন্ট দিব, তারপরে 3 4 6 3, অর্থাৎ উপরের থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। এইভাবে আমরা ভগ্নাংশ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি একটি উদাহরণ দেখাবো, সেটি হচ্ছে 1400.15, অর্থাৎ এইখানে কিন্তু পয়েন্টের পূর্বে 1400 হচ্ছে পূর্ণ সংখ্যা আর পয়েন্টের পরে 15 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই ধরনের সংখ্যাকে আমরা অক্টাল কিভাবে করব, বেস 8 মানে কি অক্টাল কিভাবে করব, তাহলে আমাদের এই ক্ষেত্রে দুইবারে করতে হবে সমাধানটা। প্রথমে আমরা 1400 এর বাম দিকে আমরা অক্টাল মান নির্ণয় করব, 1400 কে বারবার 8 দ্বারা ভাগ করে। আবার 0.15 কে ডান দিকে আমরা অক্টাল মান নির্ণয় করব বারবার 8 দ্বারা গুণ করে। তো লক্ষ্য করি 1400 এর অক্টাল আগে বের করি, 1400 লিখলাম, দাগ দিলাম, এখানে 8 দ্বারা ভাগ করব। 1400 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে 175 ভাগফল হবে আর ভাগশেষ 0 হবে। আবার এই 175 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে এই 21 ভাগফল হবে, ভাগশেষ 7 হবে। আবার এই 21 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 8 দুগুণে 16, তাহলে 2 ভাগফল হবে, ভাগশেষ 5 হবে। আবার এই 2 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে এখন কিন্তু 2 এর চেয়ে 8 বড়, 2 কে 8 দ্বারা ভাগ করা যায় না, তখন কি হবে এই 2টা এইখানে চলে যাবে আর এইখানে একটি শূন্য হবে, এই 2টা এইখানে যাবে আর এইখানে একটি শূন্য হবে। এই হচ্ছে আমাদের 1400 এর অক্টাল। নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব 2 5 7 0, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এবার আমরা এই পয়েন্টের পরে যে 0.15 ছিল, এই 0.15 কে আমরা ডান দিকে যে জায়গা আছে এইখানে আমরা অক্টাল মান নির্ণয় করব। তোমরা নিচে করতে পারো, আমি ডান দিকে করে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি 0.15 এখানে লিখলাম, লেখার পরে আমরা উপরে লিখব পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা এবং এইখানে একটি দাগ দিব। আবারও বলি 0.15 লিখব আর উপরে লিখে রাখবো এইখানে পূর্ণ সংখ্যা, এখানে ভগ্নাংশ সংখ্যা। এই যে লাইনটা টেনেছি এই লাইনের বামে যদি পূর্ণ সংখ্যা হয় লিখবো আর ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লিখবো, পয়েন্ট যুক্ত সংখ্যা ডান দিকে লিখবো। কত দ্বারা গুণ করব, পয়েন্ট যুক্ত সংখ্যাকে অক্টাল নির্ণয়ের জন্য বারবার 8 দ্বারা গুণ করব। তাহলে আমি যদি 8 দ্বারা গুণ করি তাহলে 1.2 হয় বা 1.20 হয়। তাহলে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা তাই এই বাম দিকে লিখেছি, 0.2 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাই ডান দিকে লিখেছি। আবার এই 0.20 কে আবার 8 দ্বারা গুণ করব, 8 দুগুণে 16, এখানে গুণ করলে হবে
1.6। এখানে কিন্তু আমরা গুণ করার সময় এই 0.2 কে 8 দ্বারা গুণ করব, কিন্তু 1 না, 0.2 গুণ 8, তাহলে আমাদের এই 1.6 হবে। আবার এই 0.6 কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে 6 8 48, 4.8 হবে। আবার 0.8 কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে 28 64, 6.4 হবে। আমি পয়েন্টের পরে 4 সংখ্যা লিখতে চাচ্ছি, সেজন্য 4 বার গুণ করেছি। এরপরে আমরা উত্তর লিখব। আমি ইচ্ছে করলে আরো গুণ করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি পয়েন্টের পরে 4টি সংখ্যা লিখব, সেজন্য 1 2 3 4 বার গুণ করেছি। আমি যদি পয়েন্টের পরে 5 সংখ্যা লিখতে চাই তাহলে আরেকবার 8 দ্বারা গুণ করব। এবার আমরা উত্তর লিখব। উত্তর কিন্তু 1400 এর মান হচ্ছে এইটা, যেটি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। 0.15 এর মান হচ্ছে এই বাম দিকের গুলি, এই 1146 এইগুলি উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। কিভাবে লক্ষ্য করি, তো এই ক্ষেত্রে আমাদের এইখানে হবে এমএসডি, এইখানে হবে এলএসডি, আর ওই ক্ষেত্রে এই উপরে হবে এমএসডি, এখানে হবে এলএসডি। এমএসডি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এলএসডি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। উত্তর লিখব কিভাবে, এই যে 1415 বেস 10 সমান এই যে 2570 পয়েন্ট 1146। আমরা যেহেতু আরো করতে পারতাম অঙ্কটা, সেজন্য এখানে আমরা ইনফিনিটিভ প্রতীক দিয়ে রেখেছি। এইভাবে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি একসাথে থাকে তাহলে আমরা অক্টাল নির্ণয় করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায়। বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।